ভিডিও শুরু করার প্রথমেই সবাইকে বলি ঈদ মোবারক। এই ঈদে সারাদিন কি রান্না হলো এবং কি কি করলাম সবার সাথে এটাই শেয়ার করব। আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন আর আমার আইসামের কারণে আমার ঈদের ব্লগ 2 দিন পরেই দিলাম। তো ফুল ভিডিও কিন্তু সবাই দেখবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই ঈদ আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে বলবেন। কিন্তু সকাল সকাল উঠেই মেহমানের কাছে প্রথমে চলে আসলাম, কিন্তু আমি ছাদ থেকে নেমে গেছি। তারপর দেখি আমার শাশুড়িমা এখানে অনেক বড় একটা পাতিল দিয়ে সেমাই রান্না করে ফেলছে। এদিকে রান্না করছিল নুডলস, আর এইসব রান্না কিন্তু আমার শাশুড়ি মাই করছে। আমার শাশুড়ি মা আর আমার ননদ থাকলে কিন্তু আমার রান্না করতে হয় না। বিশ্বাস যদি করেন এই 1.5 বছরে আমার একবারও মনে হয় না আমি এবারে ছেলের বউ, আলহামদুলিল্লাহ। এদিকে কিন্তু সকাল সকাল সবাই রেডি হয়ে গেছে। ছোট বাচ্চাদের দেখলে নিজেদের শৈশবের কথা মনে পড়ে। যাই হোক, এখানে কিন্তু বিরিয়ানি রান্না করতেছে আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা হাতের বিরিয়ানি কিন্তু অনেক মজা লাগে। তো আমি এখানে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এদিকে এসে দেখি ফারহান রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে ও দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে মজা কেনার জন্য। আমি ডাকতেছি, ওর বাপসাপ দেখে বুঝতেই পারছেন। ও বলতেছে না আমি যাব না, আমি মজা কিনতে যাচ্ছি। যাই হোক, কোনোভাবে ওরে আটকানো যাচ্ছে না। পরে ভাবলাম এমনি চলে আসবে। কিন্তু আমার ছোট ননদ রেডি হয়ে গেছে, তাই ওর ক্লিপটা একটু নিয়ে নিলাম। সবাই কিন্তু এখানে নতুন কাপড় পরে রেডি হয়ে আছে। এদিকে দেখতে পাচ্ছেন আমার ননদের বড় ছেলে, ওর হাসিটা কিন্তু সে ছিল, তাই না? কিন্তু বলতেছে গোসল করার জন্য কখন থেকে। কিন্তু আমার মধ্যে ঈদের আনন্দ কেমন যেন হারিয়ে গেছে, হচ্ছে যে বিলীন হয়ে গেছে কোথায়। এখানে কিন্তু আমাদের মেহমানকে নিয়ে আসা হয়েছে, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এদিকে হুজুর চলে আসছে, আর রক্তাক্ত ছুরি এগুলো কিন্তু আমার ননদ ভিডিও করছে। যেহেতু এখানে অনেক মানুষ ছিল, এখানে আসি নাই, তো ওর থেকে ভিডিওটা আমার নেওয়া। এইবারে কিন্তু আমাদের ছাগল কুরবানি দেওয়া হবে আলহামদুলিল্লাহ। এবার কিন্তু মহিষ দিছিল, তো গরুতে সবার অ্যালার্জি, আর এদিকে তার জন্য ছাগল আনছে। মনিকারিটা আল্লাহর নামে দিবে, দামি এবং বড় এসব কোনো ম্যাটার করে না। এদিকে কিন্তু ছাগলকে ধরে রাখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকজন ছেলে মানুষ ছিল। গরু কাটতেও এতজন লাগে না, কিন্তু ছাগলটা কাটতে এতজন লাগছে। গরু কোনো মতে সহানো যাচ্ছিল না। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটা। মাথা তুলে ফেলে, তো যা কাণ্ড করছে গরু কিন্তু তেমন করে না। এই ভিডিওটা দেখার পর আমার কাছে অনেকটা খারাপ লাগছে ওর জন্য। এডিট করতেছে, আমার অনেক মায়া লাগতেছে কেন জানি। 2 দিনের মেহমান ছিল, দেখতে পাচ্ছেন আজকে ওর কি অবস্থা। যাই হোক, ওর মতো ভাগ্য আর কার আছে বলেন, আল্লাহর কাছে চলে যাচ্ছে। এদিকে কিন্তু অনেক কষ্ট করে এই ছাগলটাকে জবাই করা হয়েছে। ওই ক্লিপটা কিন্তু আমি এখানে দেই নাই। আর এত মানুষ দেখে বুঝতে পারছেন ছাগলটাকে কিন্তু জবাই করা হয়েছে অনেক কাহিনী করে। সবাই বলতেছে যে একটা ছাগল মাশাআল্লাহ এত শক্তি কোথায় থেকে আসে। ঝুলানো কাটাকাটির জন্য কিন্তু 2 জন লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল, ওনারা অনেক দেরি করে ফেলতেছে। তাই আমার শাশুড়ি আমার ননদ এখানে ধরে রাখছে, আর আমার ননদের জামাই ঝুলাইতেছিল। এখানে ভিডিও করতেছিলাম। তারপরে এখানে আমাকে একটা রান দিয়ে বললো যে এটা একটু ধুয়ে নিতে, কিন্তু সুন্দর করে আমি রানটাকে ধুয়ে নিচ্ছি। ভাইয়া এখানে খাসিটা ঝোলানোর পর কিন্তু 2 জন লোক চলে আসছে, এটা লেট করে ফেলছে। ওনারা কিন্তু কাজ করতেছে। এদিকে আমার শাশুড়ি মা ওদের হেল্প করতেছে। ভাইয়া চলে গেছে ভাইয়ার বাড়িতে। ওদের কাউকে কিন্তু কাটাকুটির মধ্যে আসতে হয় নাই, তাই কিন্তু সবগুলো কেটে কুটে এনে দিয়ে গেছে। এদিকে কিন্তু হাড্ডিওয়ালা গোস্ত ছিল, আর এগুলো ছিল কলিজা, তারপর ফেপচা, এগুলো কি যেন বলে, আর এটা হচ্ছে মাথার হাড্ডিগুলো, আর ওইখানে ছিল ভুঁড়ি। আমি ছাদে গেছিলাম, তো ওনারা এদিকে কাটতেছে, একটু ভিডিও করে নিলাম। আমার শাশুড়ি মা বলতেছে যে ওনাদের জন্য খাবার বাড়তে। আমি কিন্তু খাবার এখানে বেড়ে ফেলছি, কিন্তু কাটাকাটি শেষ হয়ে গেছে। ওই যে লোকগুলো খাইতে গেছে, আর এখানে আমার শাশুড়ি মা দেখতে পাচ্ছেন কি করতেছে। এগুলো ছিল শাড়ি গোস্ত। এখানে আমার ননদ কলিজা বোনা করতেছে। গান আছে না, কলিজা বোনা কইরা দিলেও বলবে লবণ কম আছে। তো যাই হোক, মজা করলাম। এখানে কিন্তু ভুড়ি আনা হয়েছে। ভুড়ি বাছার দায়িত্ব কার কার সবাই কিন্তু কমেন্টে বলবেন। আমি কিন্তু এগুলো একদমই ধরতে পাই না। এখানে কিন্তু আমার শাশুড়ি মা ভাগ বন্টন করতেছে সবার জন্য। এই কোরবানি ঈদটা যেন কাজ কাজ কাজ, সারাটা দিন কাজের মধ্যে চলছে। এটা কিন্তু সন্ধ্যার দিকে ভিডিও, 7টার দিকে আমাদের রান্না বান্না সব শেষ হয়েছে। এগুলো কিন্তু ছিল খাসির নলি, আর আজকে এগুলো জাল দেওয়া হয়েছে। কালকে কিন্তু নলিটা রান্না করা হবে। নলি দিয়ে নেহারি তৈরি করছে। ভিডিওর লাস্টে কিন্তু আমি পিকটা দিছি, জাস্ট ওয়াও হয়েছে। আর এটা কিন্তু আমার ননদ রান্না করছিল, খাইতে যেমন মজা হয়েছিল, দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু হাড্ডিওয়ালা গোস্ত ছিল। তো আজকে রান্না বান্না কিন্তু এখানে শেষ, প্রায় 8টা বেজে গেছে রান্না বান্না শেষ করাতে। এই হলো নেহারির ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।